সর্বপ্রথম আমরা ওযু করে বিসমিল্লাহ বলে ডান পাও দ্বারা কবরস্থানে আমরা প্রবেশ করব। আমরা কবরস্থানে প্রবেশ না করে আমরা আরেকটা পারি কবরস্থানের বাইরে দাঁড়িয়ে যে ওয়াল দেখেন, ওয়ালের এখানে দাঁড়িয়ে আমরা সালাম দিব। প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়াটা আমরা সকলেই পারি। আমরা কবরস্থানের পাশে এসে বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমরা এই দোয়াটা পাঠ করব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দোয়াটা পাঠ করে আমরা সূরা ফাতিহা পাঠ করব, অতঃপর সূরা ইখলাস 3 বার অথবা আমরা একবার পাঠ করব। আমি দেখেন কিভাবে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসটা আমরা মোট 3 বার পাঠ করব। অতঃপর আমরা কবরের পাশে দাঁড়িয়ে কয়েকবার দুরূদ ইব্রাহিম অথবা দুরূদ শিফা, যে কোনো দুরূদ শরীফ আমরা পাঠ করতে পারি। আল্লাহর কাছে একটু আমরা দোয়া করব। আর মুনাজাতের মধ্যে আমরা কোন দোয়াটি করব, এই দোয়াটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব খুব সহজভাবে, যাতে করে আপনারা কবরস্থানের পাশে এসে আপনারা মুনাজাত দ্বারা আল্লাহর কাছে আপনারা দোয়া করতে পারেন। দর্শক, আমরা এই সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পাঠ করার পরে আমরা এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করতে পারি। যেমন নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফটা আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, আমরা কবরের পাশে দাঁড়িয়ে আমরা দুরূদ ইব্রাহিমটি পাঠ করব। পাঠ করার পরে আমরা কিছুক্ষণ সময় আমরা চোখটা বন্ধ করব। চোখটা বন্ধ করে কবরের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো। একটু আমরা মোরাকাবা করব যে আমার বাবা মা দুনিয়ার মধ্যে আমাকে কত আদর আপ্যায়ন করেছেন, কত ভালোবাসছেন, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, আজকে তারা কবর দেশের মধ্যে চলে গেছেন। একটু আমরা আফসোস করব, একটু আমরা মনে মনে একটু আমরা ভাববো বিষয়গুলো। আল্লাহর কাছে একটু আমরা মনে মনে একটু মাফ চাইবো যে আল্লাহ, আপনি আমার বাবা মার কবরটাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার ভাইকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার বোনকে মাফ করে দেন। এইভাবে আমরা একটু মনে মনে আমরা একটু আল্লাহর কাছে একটু আমরা দোয়া করবো, একটু কান্না করবো মনে মনে, একটু মনটা খারাপ করবো যে তারা দুনিয়ার মধ্যে কত ভালোবাসছেন আমাকে। একটু চোখটা বন্ধ করে এইভাবে কবরের পাশে একটু আমরা এই মোরাক্কাবার মতন আমরা নিমজ্জিত হয়ে থাকবো। থাকার পর আমরা সুন্দর করে হাত তোলে পশ্চিম দিক হয়ে অথবা কবরস্থান যে কোনো ইচ্ছা ওদিকে ফিরে আপনারা মুনাজাত করবেন। এখন দর্শক, আমরা এই মুনাজাতটা কিভাবে করবো এই বিষয়টা না জানার কারণে দেখা যায় আমরা ইমাম সাহেব কিনে টানাটানি করি, অনেক সময় দেখা যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজভাবে কবরস্থানের পাশে এসে কিভাবে আপনারা মুনাজাত ধরবেন। আমি দেখে দিচ্ছি। প্রথমে দোনো হাত তুলবেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মালিক, যে কোনো নামাজ, যেমন ফজর নামাজ, যোহর নামাজ, আল্লাহ পবিত্র ফজরের নামাজ পড়ে আল্লাহ আমার মা বাবার কবরের পাশে এসে আল্লাহ হাত তুলেছি। রব্বুল আলামিন মালিক, তারা আজকে দুনিয়ার মধ্যে নাই, আজকে তারা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ। তাদের কবরের মধ্যে আল্লাহ আজকের হাদিয়া এখন আল্লাহ আপনি পৌঁছে দেন। যেমন আমরা সূরা ফাতিহা পড়ছি, সূরা ইখলাস শরীফ পড়ছি, দুরূদ শরীফ পড়ছি। রব্বুল আলামিন সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস শরীফ পড়েছি, আল্লাহ সমস্ত ভুলগুলো মার্জনা করে দিয়ে রব্বুল আলামিন মালিক আপনার দরবারে আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার বন্ধু আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় আজকের হাদিয়া এখন আল্লাহ আপনি পৌঁছে দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুসলমান মুসলিমাত মুমিন মুমিনাত জররাহ পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ, সকলের আরওয়াহ পাকে আজকের হাদিয়া এখন আল্লাহ আপনি পৌঁছে দেন। অতঃপর আমরা আবার বাবা মা দোয়াটা আবার করব। আল্লাহ আপনি আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের জীবনের সমস্ত কবিরা সগীরা ইচ্ছা অনিচ্ছা জানা ওয়া জানা শিরক বেদাতে ছোট বড় সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। অনেক সময় দেখা যায় আমরা কবরের পাশে দাঁড়িয়ে আমরা শুধু বাবা মার নামেই দোয়া করি অথবা ভাইয়ের নামে দোয়া করি, কিন্তু না, আমরা সবার জন্য দোয়া করবো, যে যারা এখানে শুয়ে আছেন সকলের জন্যই আমরা দোয়া করবো।
রব্বুল আলামিন মালিক, যারা এই কবরস্থানের মধ্যে আল্লাহ শুয়ে আছেন, সমস্ত কবরের মধ্যে আল্লাহ আজকের হাদিয়া এখানে আল্লাহ আপনি পৌঁছে দেন, সমস্ত কবরের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। অতঃপর আমরা মনে মনে যেটা আছে যে আল্লাহ আমার বাবা মা আমাকে কত ভালোবাসছেন, তার আজকে দুনিয়ার মধ্যে নাই, আজকে আল্লাহ আপনি তাদেরকে আমার উসিলায়, এই মুনাজাতের উসিলায় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে আমরা দোয়া করার পরে আমরা পড়ব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।